সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে আধুনিকতা, নান্দনিকতা আর নিখুঁত পরিকল্পনার এক অনন্য উদাহরণ। 1 কিংবা 2 বছর নয়, টানা 8 বছর ধরে বিশ্বের সেরা এয়ারপোর্ট হিসেবে এয়ার ট্রাক্স অ্যাওয়ার্ড জিতেছেন চাঙ্গি। এই পুরস্কারকে বলা হয় এভিয়েশন ইন্ডাস্ট্রির অস্কার। চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে বড় ও আলোচিত অংশ থার্ড টার্মিনাল। এই টার্মিনালের নকশা করেছিলেন বিশ্ববিখ্যাত এয়ারপোর্ট আর্কিটেক্ট রোহানি বাহারিন। তার ঝুলিতে রয়েছে চীনের উহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট T3, ভারতের আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাকিস্তানের ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভিয়েতনামের কুন্তাও ও ফুকুওক এয়ারপোর্ট। এছাড়াও ফিজি, মরিশাস, ফিলিপিন, ব্রুনাই, মায়ানমার ও ভিয়েতনামের অসংখ্য বিমানবন্দরে তিনি কাজ করেছেন কনসালটেন্ট বা ডিজাইনার হিসেবে। এবার আসা যাক বাংলাদেশে। রোহানি বাহারিন ও তার টিম ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থার্ড টার্মিনাল নকশা করেন। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল, যার কাজ ইতিমধ্যেই 99% সম্পন্ন হয়েছে, শুধু উদ্বোধনের অপেক্ষা। ঠিক তখনই হঠাৎ করে ধরা পড়ল এক ভয়ঙ্কর বাস্তবতা। বড় ভুল ছোট জায়গায়। টার্মিনালের ভিতরে ঢুকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মকর্তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য। মূল নকশায় মোবাইল নেটওয়ার্কের তার, অ্যান্টেনা বা ইনবিল্ট কাঠামোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ এত ব্যয়বহুল টার্মিনাল, কিন্তু সেখানে কোনো ফোনই চলবে না। এই ভুলের কারণে এখন আর কোনো সহজ সমাধান নেই। প্রকৌশলীরা বলছেন, দৃষ্টিনন্দন এই টার্মিনালের সিলিংয়ের একটি অংশ ভেঙে পুনরায় নির্মাণ ছাড়া মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কোনো উপায় নেই। এর ফলে টার্মিনালের উদ্বোধন আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই টার্মিনালের আয়তন 2,30,000 বর্গমিটার, যাত্রী ধারণ ক্ষমতা বছরে 1,60,00,000, পার্কিং 1230টি গাড়ি, উড়োজাহাজ পার্কিং বে 37, লাগেজ বেল্ট 16টি, ইমিগ্রেশন কাউন্টার 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি, বোর্ডিং ব্রিজ প্রথম ধাপে 12টি এবং ভবিষ্যতে আরও 14টি সংযুক্ত করা হবে। এখানেই শেষ নয়, ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্জ, ভিআইপি সেবার জন্য 3650 বর্গমিটার এলাকা, এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট পরিকল্পনায় রয়েছে। আর পুরোপুরি চালু হলে হাজি ক্যাম্প থেকে উত্তরা পর্যন্ত পাতাল রেলে যুক্ত করা হবে বিমানবন্দর। বিশ্বখ্যাত আর্কিটেক্টও ভুল করতে পারেন। বাংলাদেশে এসে রোহানি বাহারিন সেটাই প্রমাণ করলেন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।